আসসালামু আলাইকুম। ভারতের নির্বাচন কেন হঠাৎ করে বিজেপি অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে জড়িয়ে মুসলমান বিরোধী প্রচারে তৎপর হলেন, তার নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। সৌম্য বন্দ্যোপাধ্যায় নিয়মিতভাবে লেখেন প্রথম আলোতে, তিনি একটি বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলছেন যে প্রথমে হচ্ছে পশ্চিমা চক্রান্ত, যে বিজেপিকে হঠাৎ পশ্চিমা চক্রান্ত চলছে, এটা খুব একটা ধোপে টেকেনি। কিন্তু যখন নাকি প্রথম দফার ভোটের হার কমে গেল, তখনই মোদি বা বিজেপির মধ্যে একটা ভয় ঢুকলো যে সম্ভবত খুব হাওয়া তার পক্ষে নেই। তখন মুসলমান জুজু সামনে নিয়ে আসলো। অর্থাৎ এটাতে একটা ধর্মীয় সুড়সুড়ি দিয়ে যদি জাগ্রত করা যায়, বিজেপির যদি 400-র উপরে আসন পেতে চায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তাহলে তাকে ফ্লোটিং ভোট সেটাকে সংগঠিত করতে হবে। যদি ফ্লোটিং ভোট না আসে, তাহলে বিজেপির পক্ষে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব না। সম্ভবত সেই চিন্তা থেকে এখন পশ্চিমা চক্রান্তের বদলে তারা ওই মুসলমান জুজুকে সামনে নিয়ে আসছে, ভর করছে কংগ্রেসের উপর। তো সৌম্য বন্দ্যোপাধ্যায় তার কেন এই বিষয়টা সামনে নিয়ে আসলো, তার একটা নেপথ্য একটা বিশ্লেষণ করেছে। তাতে বলা হচ্ছে, ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। হতাশাচ্ছন্ন বিরোধীরা আশায় বুক বাঁধতে শুরু করেছে। বিজেপি কিছুটা চিন্তিত। দুই শিবিরের আশা ও চিন্তার কারণ ভোটের হার কম হওয়া। সকালটা দেখে বাকি দিন কেমন যাবে বলা গেলেও ভারতের লোকসভার প্রথম পর্ব দেখে বলা সম্ভব নয় বাকি পর্বগুলোই ভোটের চরিত্র কেমন হবে। এবার 7 দফায় ভোট। প্রথম দফায় যে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি কেন্দ্রে ভোট হলো, তার হার আগের তুলনায় যথেষ্ট কম। রাজ্য ওয়ারি ভোট যেমন কম, তেমনি কম শতাংশের ভোট। 2019 সালে গড় ছিল 66% মতো, এবার 63। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহার কেন্দ্রগুলোয় 10 বছর ধরে বিজেপির দুর্ভেদ্য গড়। অথচ সেখানে কোথাও কোথাও ভোটের হার 8% কমে গেছে। বিজেপি এতে বেশ চিন্তিত। বিজেপি বুঝেছে যে আগের বারের মতো মোদি হাওয়া এখনো ওঠেনি। তাদের নজরে আরও ধরা পড়েছে উত্তর ও পশ্চিম ভারতে ভোটের লাইনে হিন্দুদের চেয়ে মুসলমানদের আধিক্য বেশি। ফলে প্রশ্ন জাগছে, কট্টর হিন্দুত্ববাদী না হয়েও যারা মোদিকে সমর্থন করেছিলেন, তারা এবার উৎসাহিত বোধ করে ঘরে বসে রইলেন কিনা। রাজনীতির পরিভাষায় এসব ফ্লোটিং ভোটারই জয়ের মার্জিন বাড়ায়। তারা মুখ ফেরালে জয় সহজলভ্য হওয়া কঠিন। বিরোধীরা কিন্তু উৎফুল্ল। তারা মনে করছে মোদির জুলুমবাজি অর্থাৎ ভাউতা মানুষ ধরে ফেলেছে। চাকরি বাকরির হাল শোচনীয়, জিনিসপত্রের দাম নাগালের বাইরে, সাধারণের সুরাহার জন্য যাবতীয় প্রতিশ্রুতি একটাও পূরণ হয়নি। ফলে মোদির গ্যারান্টিতে মানুষ ভুলছে না, তাই ভোটের হার কমেছে। তাই বিলকুল হাওয়া নেই। 400 পার স্লোগানও তাই অলীক কল্পনা। প্রথম দফার ভোটের হার দেখেই উপসংহারে পৌঁছেছে যে এটা হতে চলেছে মোদির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের ভোট। প্রথম দফার ভোট হয় 19 এপ্রিল। 7 দিন পর 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। এই 7 দিন ধরে ভারতের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে গম গম করছে দুটি বিষয় নিয়ে। একটি, মোদিকে হঠাৎ পশ্চিমা চক্রান্ত। দ্বিতীয়টি হচ্ছে হিন্দুদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে বিলিয়ে দেওয়ার কংগ্রেসি প্রতিশ্রুতি। লক্ষণীয় যে দুটি প্রসঙ্গেরই উত্থাপক সঞ্চালক প্রধানমন্ত্রী মোদি নিজেই। তাকে হঠাৎ পশ্চিমা চক্রান্তের তত্ত্বটি মোদি প্রথম শোনালেন প্রথম দফার ভোটের পরদিন কর্ণাটক ও মধ্যপ্রদেশের জনসভায়। এর আগে এমন অভিযোগ তিনি কখনো করেননি। মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, গণমাধ্যমের উপর আক্রমণ, আইনের শাসন, গণতন্ত্রহীনতা ইত্যাদি নিয়ে পশ্চিমের গণতন্ত্রী দেশ ও প্রতিষ্ঠান যখনই প্রশ্ন করেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ করেছে, কূটনীতিকদের ডেকে পাঠিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু এই ব্যাপারে নরেন্দ্র মোদী বরাবর কিন্তু
চুপ ছিলেন, তাকে কখনোই সরব হতে দেখা যায়নি। এই প্রথম তিনি প্রকাশ্যে বললেন, এদেশের প্রভাবশালী মহলের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমা শক্তি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু তারা সফল হচ্ছে না, কারণ দেশের মা বোনের আশীর্বাদ ও ভালোবাসা তার সঙ্গে রয়েছে, তারাই তার রক্ষা কবচ। মানে এটি মধ্যে দেখেন যে বাংলাদেশের একটা মিল, বাংলাদেশেও এই ক্ষমতাসীনরা পশ্চিমা চক্রান্ত, আমেরিকা ক্ষমতা উল্টে দিতে পারে, তারা সেন্ট মার্টিন চায়, কত রকম কথাবার্তা বলে এক ধরনের ওয়েব তোলার চেষ্টা করেছে। তো এই ওয়েব তুলে তো লাভ নেই, যেখানে বিরোধী দল মাঠে নেই, সুতরাং এখানে আর এই ওয়েব কাজ করেনি। ভারতেও একই ব্যাপার, যে হঠাৎ করে মোদী সরব হলো ওই জাতীয়তাবাদী একটা এর দিকে আকাঙ্ক্ষা যদি গড়ে তোলা যায়, সেটা কাজে দেয়নি খুব একটা। এই জন্য এখন মুসলমানদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করছে যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের যে সম্পত্তি, তাদের কষ্টে অর্জিত সম্পত্তি, সেগুলি বিলি বন্টন করে দেবে। এমনকি গলার যে মঙ্গলসূত্র সেটিও নাকি কেড়ে নিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এই সমস্ত কথাবার্তা করে একটা জোশ আনার চেষ্টা করছে, কিন্তু এগুলো খুব বেশি কাজে লাগছে না। ফলে এখন আস্তে আস্তে বিজেপির মধ্যে চিন্তা ভর করছে। দেখা যাক বাকি পর্বগুলো, আরও তো 7টা পর্ব, 2টা পর্ব হলে আরও 5টি পর্ব বাকি থাকবে, বোঝা যাবে যে বিজেপির তার হালচাল বা গতি প্রকৃতি কোন দিকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।